গত ২৩ মার্চ রাতে ইরান ইসরায়েল যুদ্ধের আরও একটি চাঞ্চল্যকর মোড় ঘুরে গেছে। তেল আবিবের একটি প্রতিষ্ঠিত রেসিডেন্সিয়াল এলাকায় ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল সরাসরি ভবনের উপর আঘাত করে। এই ঘটনায় প্রাচীর ভেঙে পড়ে, অ্যাপার্টমেন্টগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং ৪ জন হালকা আহতের খবর প্রকাশিত হয়। আজকের এই নিউজ রিপোর্টে আমরা সেই ঘটনার সম্পূর্ণ চিত্র তুলে ধরব। রাতের দিকে হঠাৎ তেল আবিবের আকাশ জুড়ে শোনা যায় বিমান অ্যালার্ম। মিসাইল ডিফেন্স সিস্টেম আয়রন ডোম সক্রিয় থাকলেও একটি ইরানি মিসাইল নিরাপত্তা ব্লক ভেদ করে উত্তর তেল আবিবের একটি ৩ তলা বাসা ভবনের উপর আঘাত হানে। স্থানীয় প্রতিবেদন বলছে এটি ছিল একটি ডিরেক্ট হিট, অর্থাৎ মিসাইল কেবল পাশ ঘেঁষে নয়, প্রত্যক্ষভাবে ভবনে লক্ষ্য করা হয়েছিল। ভবনের প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় একটা ভীষণ ধাক্কার শব্দের পর ধোঁয়া ও ধুলা আকাশে উঠে যায়। দেখা যায় ভবনের একটি অংশ প্রায় পুরোপুরি ভেঙে পড়েছে। ভাঙা দেয়ালের টুকরো, কংক্রিট ব্লক ও লোহার রড রাস্তায় ছড়িয়ে পড়ে। অন্ততপক্ষে 2টি অ্যাপার্টমেন্ট প্রায় পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত অবস্থায় দেখা যায়। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ধুলো, ধোঁয়া ও ছোট আগুন নিয়ন্ত্রণ করে এবং ভবনের অবশিষ্ট কাঠামো নিরাপদ কিনা তা পরীক্ষা করা হয়। আহতদের সংখ্যা প্রাথমিতে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিশ্র খবর ছিল, কিন্তু পরবর্তীতে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সেবা ম্যাগেন ডাভিদ অ্যাডম জানিয়েছে যে মোট 4 জন হালকা আহত হয়েছেন। এদের অধিকাংশেরই মূল সমস্যা ছিল ধোঁয়ায় শ্বাস সংক্রান্ত হালকা বিষয়, কিছু ক্ষেত্রে ছোট ছোট কাটা বা ধাক্কাজনিত ইনজুরি। সবাইকেই হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থা স্থিতিশীল হওয়ার পরে বাড়ি ফেরানো হয়। গুরুতর কোনো মৃত্যু ঘটেনি বলে পুলিশ ও চিকিৎসকরা জানান, যা স্থানীয় বাসিন্দাদের জন্য সামান্য রক্ষা। স্থানীয় কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী এই ইরানি মিসাইল ছিল একটি অত্যন্ত ক্ষমতাশালী ব্যালিস্টিক মিসাইল, যার অনেকটা অংশে ক্লাস্টার স্টাইল ওয়ারহেড ব্যবহার করা হয়েছিল। এর অর্থ একসময় একটি বড় বিস্ফোরক না হয়ে বেশ কয়েকটি ছোট ছোট বোমা ভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে সামান্য এলাকায় বিভিন্ন বিন্দুতে বিস্ফোরণ ঘটে। এই ধরনের মিসাইল সাধারণত ভবনের গায়ে বা ভেতরে বিস্ফোরিত হলে ভেতরের কাঠামো বেশি ক্ষতিগ্রস্ত হয়, যা ঘটনাস্থলের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তেল আবিবের মেয়র রন হুডলাই এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আগে পর্যন্ত মিসাইলগুলো বেশিরভাগ ক্ষেত্রে আশেপাশের কোনো নির্জন স্থানে আঘাত করলেও এবার ইরান সরাসরি শহরের মধ্যে ঘনবসতিপূর্ণ ভবনকে লক্ষ্য করেছে। তিনি সরকারি কর্তৃপক্ষকে আরও কার্যকর বিমান মিসাইল প্রতিরক্ষা, নতুন নিরাপত্তা ঘর, শেল্টার এবং বাসাবাড়িতে সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে সাধারণ মানুষের মনোভাব বেশ উত্তেজনাপূর্ণ। রাতের সময় সাইরেন শুনে হাজার হাজার মানুষ দ্রুত নিকটবর্তী নিরাপত্তা ঘরে ঢুকে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আকাশে বিস্ফোরণের আলো, প্রতিক্রিয়াশীল মিসাইল ও আয়রন ডোমের আগুনের দৃশ্য। অনেক বাসিন্দা বলছেন এই ঘটনা তাদের বাস্তব বুঝতে সাহায্য করেছে যে যুদ্ধ শুধু সীমান্তে নয়, তাদের কাছাকাছি শহরের মধ্যেও আঘাত হানতে পারে। সামগ্রিকভাবে তেল আবিবে ইরানি মিসাইলের এই সরাসরি আঘাত ইরান ইসরায়েল যুদ্ধের একটি নতুন ও ভয়াবহ মাত্রা যুক্ত করেছে। ভবন ধ্বংস ও হালকা আহত থাকলেও গুরুতর হতাহত এড়ানো গেছে, কিন্তু এই ধরনের ঘটনা যদি বাড়তে থাকে তবে শহরের নাগরিকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরালো করা অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে।